সুপার 8 এ এসে আমাদের প্রত্যেকটা ম্যাচের ডিসিশন ছিল রং। বেস্ট বোলার ১ নাম্বার বোলারকে আমরা এই টুর্নামেন্টে একটা ম্যাচ দিতে পারলাম না। এটা দুঃখজনক। রান করছি না দিনের পর দিন সবগুলা ম্যাচ খেলে আসলাম পুরা টুর্নামেন্টে। তানজিম তামিম আউট হলো, শান্তকে দেখে আমি পুরাই আকাশ থেকে পড়লাম যে আসলে শান্ত কেন? আজকের সিচুয়েশনে ১২ ওভারের আমাদের এই রান চেজ করতে হবে। তাহলে আমার সবচেয়ে ভালো অপরচুনিটি কাদের? যেহেতু সৌম্য সরকারকে আপনি খেলিয়েছেন, ডেফিনিটলি হয়তো সৌম্য সরকার, তানজিম তামিম, লিটন এবং তৌহিদ হৃদয়। এই ৪ জন প্লেয়ার ১, ২, ৩ খেলবেন। ২ জন ওপেনিং করবেন, একজন ৩ এ খেলবেন, একজন ৪ এ খেলবেন। ৫ এ হয়তোবা আমরা আ সাকিবকে যদি সাকিব কমফোর্টেবল ফিল করতো, সাকিব আসতো। যদিও সে আজকে ৪ এ এসেছেন এবং সে কমফোর্টেবল ফিল করছে না। পুরা ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি নেদারল্যান্ড বাদ দিলে আরেকটা ম্যাচেও সে কমফোর্টেবল ফিল করেনি, কারণ তার স্ট্রাগল করছেন। য তাকে যখনই উইকেটে বল করা হচ্ছে, সে বল খুঁজে পাচ্ছেন না। যখনই আপনি রুম দিবেন তখন সে শর্টস খেলতে পারছেন। নেদারল্যান্ডের সাথে সে রান করেছেন বিকজ তারা রুম দিয়েছেন। হাফ ভলি বল করেছেন, আউটসাইড দ্য অফ স্টাম্প বল করেছেন, আপনি ওই বলগুলা পানিশ করতে পারেন। যখনই সে উইকেটে বল এসেছে, কোনো ম্যাচেই সে কমফোর্টেবল ছিল না। তো সেই জায়গায় ৪ টা প্লেয়ার আপনার আজকে নাম্বার ৩, ৪ এবং ২ ওপেনার এইভাবে সেট করা উচিত ছিল। শান্ত যতই ২ টা ম্যাচে ভালো করুক, সেও আজকে আমার চোখে সেও আজকে নাম্বার ৩ তে আসে না। আপনার সে আসলে হয়তোবা ৫ এ ৬ এ আসবে। যদি এই যে এই ধরনের সিচুয়েশন এ পড়তো যে না বাংলাদেশ পারছে না, ১২ ওভারে জিততে পারেনি, তখন আমি ম্যাচ শেষ করে আসবো। আমি ৫ এ ৬ এ নেমে। সেই যে এই প্ল্যানটা যে কিভাবে করলো একদম টোটালি আমি মনে করি যে রং ডিসিশন নিয়েছেন। সুপার 8 এ এসে আমাদের প্রত্যেকটা ম্যাচের ডিসিশন ছিল রং। আপনি যদি দেখেন যে ইন্ডিয়ার এগেইনস্ট এ আমরা ২ টা পেস বোলার খেলেছি। এই উইকেটে আজকেও যদি আপনি দেখেন যে আমরা যদি এক্সট্রা একটা সিম বোলার খেলাতাম, তারা ১১৪ ও করতে পারত না। আরো কম রান হতো। কারণ এখানে একদম। আপনার পেস বল ভেরি ডিফিকাল্ট খেলা। বাউন্স ডাবল হচ্ছে, এক্সট্রা একটা পেস হচ্ছে। পেস বল খেলাটা ডিফিকাল্ট ছিল এখানে। তো আমরা কেন যে এই সাহসটা করতে পারিনি পুরা ওয়ার্ল্ড কাপে যে আমরা ৪ টা সিম বোলার খেলাবো। আমাদের বেস্ট বোলার ১ নাম্বার বোলারকে আমরা এই টুর্নামেন্টে একটা ম্যাচ দিতে পারলাম না। এটা দুঃখজনক ডেফিনিটলি আমাদের জন্য। আর আমরা রান করছি না দিনের পর দিন রান করছি না, কিন্তু আমরা সবগুলা ম্যাচ খেলে আসলাম পুরা টুর্নামেন্টে। আর একটা ছেলে ১ নাম্বার প্লেয়ার বোলার হিসাবে সে সুযোগই পেল না একটা ম্যাচও। তো এটা খুবই হতাশাজনক। তৌহিদ হৃদয় ডেফিনিটলি যখন প্যাড পরে দেখাচ্ছিল ক্যামেরায়, তখন খুবই ভালো লাগছিল যে না রাইট ডিসিশন যে সে নাম্বার 3 তে আসবেন। যখনই তানজিম তামিম আউট হলো, শান্তকে দেখে আমি পুরাই আকাশ থেকে পড়লাম যে আসলে শান্ত কেন? ২ ম্যাচে ৪০ করলেও আজকে সে এই সিচুয়েশনে আসে না। সে আজকে রোল ছিল তার যে টপ 4-5 যারা খেলবেন তারা অ্যাগ্রেসিভ খেলবেন। আর তারা যদি না পারে সে এসে ম্যাচটা জেতাবেন লাস্টের দিকে এসে। তো টোটালি রং ডিসিশন যারা এই ডিসিশন গুলা নিয়েছেন।